আল্লাহ স্মরণ করে জানা দেয়, এ বান্দা বান্দির দলেরা, ওই মা বাবার সাথে কেন তোমরা ভালো আচরণ করবা? ওই মা বাবার সাথে কেন ভালো আচরণ করবা, খারাপ কেন করবা না? এক নম্বরে আমি মাওলার ওসিয়ত তো মেনে তোমার চলা লাগবে। দুই নম্বরে ওই মায়ের দিকে যদি তুই বাহ্যিক দৃষ্টিতে তাকাও, তাহলে তো এমনিতেই মায়ের সাথে ভালো আচরণ তোমার করা লাগবে। তাহলে তো এমনিতেই ওই বাবার সাথে তোমার ভালো আচরণ করা লাগবে। আল্লাহ স্মরণ করে জানায়া দিলেন, হে বান্দারা, তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে জানো? দুনিয়ার বন্ধু আজ আছে কাল নাই। দুনিয়ার যে মেয়ের সাথে হারাম রিলেশনশিপে জড়িয়ে আছো, ওই মেয়ের স্বার্থে আঘাত লাগলে চলে যাবে, যার জন্য তুমি নামাজ রোজা সব ছেড়ে দিছো, ওই বন্ধু ওই বান্ধবী তোমার আপন নয়। মনে রাখবে, আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচেয়ে বড় আপন প্রিয় বন্ধু আল্লাহ এবং রাসূল, আর দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত মা এবং বাবা। ঠিক কিনা? আল্লাহ রাসূল আগে তাদেরকে বানাও, তাদেরকে প্রিয় বন্ধু বানাও, পরম বন্ধু বানাও, আপন বানাও, ক্লোজ ফ্রেন্ড বানাও। কারণ মাওলাকে যে বন্ধু বানায়, ওই মাওলার বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নাই। কারণ আমার মাওলার অভাবও নাই, সম্পদের অভাব নাই, রিজিকের অভাব নাই। দুনিয়াতে বান্দার অভাব আছে, এজন্য স্বার্থের টানে এই বান্দা আপনাকে ইগনোর করতে পারে। কিন্তু আমার মাওলার অভাবও নাই, স্বার্থও নাই, নিঃস্বার্থ বন্ধু একজন মাগুরার মুসলমান। চিল্লায়া বলো তার নাম আল্লাহ। এত আস্তে, আরো জোরে বলেন আল্লাহ। দুনিয়ার ব্যাংকে তো লাভ লস আছে নাই? লস নাই? হ্যাঁ, আর লস তো টের পাবেন পরে। হুটহাট করে যখন দেখবেন দেউলিয়া, ব্যাংকে যা বুথে যা কি টাকার এটিএম কার্ড ঢুকাইলাম, কি টাকা নাই কেন রে? কয় হায় হায়, জানা না সব দেউলি হয়ে যাচ্ছে, তো খবর নাই কিছু। দুনিয়ার ব্যাংকে যে কোনো সময় টাকা উড়ে যাবে। দুনিয়ার ব্যাংকে লাভ লস মিলিয়ে আছে। কিন্তু আমার মাওলাকে যেই বান্দা বন্ধু বানায়, মাওলার সাথে যেই বান্দা বিজনেস করে, মাওলার সাথে যেই বান্দা ব্যবসা করে, ওই মাওলার ব্যবসাতে, ওই মাওলার বন্ধুত্বে দুনিয়ার কোনো লস নাই। এই বান্দা যখন আমার মাওলাকে বন্ধু বানাবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ডিপ্রেশন নাই, কোনো হতাশা নাই। ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান কার? শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়।
তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জোরে বলেন, ওই রবের মতো প্রিয় বন্ধু যার সাথে থাকবে তার চিন্তা নাই, তার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই জন্য তো আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি 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 মানে কি? অনেকে ওলি শুনলেই মাথা গরম হয়ে যায়। আরে ভাই ওলি এটা তো কোরআনের শব্দ, ওলি আউলিয়া এটা কোরআনের শব্দ। ওয়াহিদ জমা আউলিয়া, ওয়াহিদ ওলি, ওলি তো এটা কোরআনের শব্দ। আল্লাহ বলেন আলা, জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। গজলে বললাম যেই বান্দা আল্লাহকে বন্ধু বানাবে তার কোনো চিন্তা নাই। কোরআনটা তো একই বলে। হায় হায়, জেনে নাও আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ কি জানো? এই বান্দা দুনিয়াতে কোনো ব্যক্তিকে ভয় পাবে না, আখিরাতে জাহান্নামের ভয় করবে না। কারণ তার বন্ধু তো আল্লাহ, যে আল্লাহ তাকে দুনিয়াতে বিপদ থেকে বাঁচাবে, আবার আখিরাতে তাকে মায়া করে জান্নাতে ঢুকায়া দিবে। ওই আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদ থেকে বাঁচাবে, দুনিয়াতে আপনাকে বিপদ থেকে উত্তরণ করবে, আর আখিরাতে আপনাকে মায়া করে জান্নাতে ঢুকায়া দিবে। কি সুন্দর কথা। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই ওলি কারা? বলে ওলি হলো, বন্ধু হলো যারা ঈমান ওয়ালা, 2 নম্বরে তাকওয়াবান। যেই বান্দা ঈমান ওয়ালা, যেই বান্দা তাকওয়াবান, আমার কাছে যা কিছু আসে আর না আসে, এই সব কিছু একজনের পক্ষ থেকেই আসে। তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি রাজত্বের অধিপতি। যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ছিনে আনেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, ইজ্জত ছিনে আনেন। বিয়াদিকাল খায়র, সব কিছুর উত্তমতা একজনেরই হাতে। হয়তো আপনার কাছে লাগতেছে খারাপ, কিন্তু আপনি মনে রাখতে হবে হয়তো একটা জিনিস আপনি পান নাই, মনে রাখতে হবে আল্লাহ চান নাই এজন্য দেন নাই, আল্লাহ চেয়েছেন তো দিয়েছেন, আল্লাহ শীতরাং চেয়েছেন তো দিয়েছেন, আল্লাহ করোনা চেয়েছেন তো দিয়েছেন। আবার আল্লাহ বান্দাকে আজকের এই মাহফিলে বৃষ্টি দিলে পারতেন, দেন নাই, চান নাই তো দেন নাই। আল্লাহ তাআলা চাইতেন তো দিতেনও, কারণ আল্লাহ যা চান তিনি সব কিছুই করতে পারেন। সব কিছুর ক্ষমতা, সব কিছুর পাওয়ার একজনের হাতে। তিনি কে? আল্লাহ। এজন্য কি বুঝাইতে চাইলাম, সর্বাবস্থায় প্রশংসা করব আল্লাহর। যত বিপদে থাকি, যত মুসিবতে থাকি, যা কিছু আমার হোক না কেন, আমি আমার রবের প্রশংসা করব। তো আল্লাহ আমাকে যা পাই নাই সব পোষায়া দিবে। বলি ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেন। পড়েন আমিন। বেশি রাত করবো না, বেশি রাত পর্যন্ত কথাও বলবো না। যতক্ষণ বলবো কিছু আমলের কথা, দ্বীনি কথা। আমাকে আজকের এই মাহফিলে যারা তত্ত্বাবধানে আছেন, আমার প্রিয় ভাইরা আবদার করেছেন, হুজুর একটু মা বাবার বয়ান করবেন। আবদার করেছেন যেহেতু, সেহেতু আমি ওই বিষয়েই খুতবাতে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, ওই বিষয়েই কিছু কথা বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন না হাত তোলেন। বুঝতে পারেনি না? বুঝতে পারেন কারা কারা আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাব, ওই রবকে দেখায়া দিব। দুইটা হাত তুলে মালিককে দেখায়।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রত্যেকটা ব্যক্তিকে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। জোরে পড়েন আমিন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বলেছি প্রথমবার প্রিয় হবে আল্লাহ, প্রিয় হবে রাসূল, আর সবচেয়ে বড় নিয়ামত মনে রাখতে হবে মা বাবা। নিয়ামত সবচেয়ে বড় বড় নিয়ামত কে? মা বাবা। কার মাধ্যমে দুনিয়াতে আসলেন? বলে সরাসরি খালিক তো আল্লাহ, সৃষ্টিকর্তা কে? কিন্তু যেই মাধ্যমে আসছেন, ওয়াসিতা, যেই মাধ্যমে আসছেন তারা হচ্ছে মা বাবা। উঠতেছেন কেন আপনারা? একজন দুইজন উঠলে আমি মনে করবো যে তাদের ইস্তিনজা আছে, একসাথে দুই তিনজন উঠা যাবে না। ইটস ভেরি ব্যাড সাইড ফর মাহফিল, স্পেশালি আই ডোন্ট লাইক দিস। এটা মাহফিলের জন্য ভেরি ব্যাড সাইড, দুই তিনজন সমান একসাথে উঠা। আমি আগেই বলেছি বেশি রাত করবো না, এই জন্যই আখিরি মোনাজাত পর্যন্ত বসতে হবে। ভালো লাগলেও বসতে হবে, না ভালো লাগলেও বসতে হবে। এটা আমার দাবি না, এটা কোরআন এবং সুন্নাহর বাগান। এখানে আমি কোনো নাচানাচি গাওয়াগাওয়ি করবো না, যেটা মমতাজের প্যান্ডেল। হ্যাঁ, এটা মমতাজের। হ্যাঁ, দেখেন নাই ওই যে কয়দিন কি করে না করে, নর্ত কি করে, এখন মক্কায় উমরা করতে যায়, সৌদি আরব কেউ ছাড়ে নাই, ওখানেও কনসার্ট করে। ঠিক কিনা? এরা তো আসমানের নিচে জমিনের উপরে এদের মঞ্চগুলো জাহান্নামের একটা গর্ত বলে মনে হয় আমার। ওই জায়গা যেখানে গান বাজনা, ঢাল, তবলা, দৌড়, এখানে কিছু আছে নাই। এখানে কোরআন এবং হাদিসের কিছু কথা চলে। যেটা বেহেশতের বাগান, এখান থেকে আপনি চাইলেই আসলেন, গেলেন, যেমন চাই তাই করলেন, হবে না। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করলাম, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ওসিয়ত তোমরা মেনে নাও। এরে দুনিয়ার মানুষ, ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, আমি আল্লাহ ওসিয়ত করলাম। আমি আল্লাহ যেই ওসিয়ত করব তোমার তো মানাই লাগবে, কারণ আমি মাওলার ওসিয়ত তুই কেন মানবি না? আমি মাওলা তো তোর রব, তো তোর মানাই লাগবে। আল্লাহ নিজেই ওসিয়ত করে মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। দুনিয়াতে কোনো বান্দা যদি তার সন্তানাদির কাছে ওসিয়ত করে যায়, হে সন্তানাদিরা, আমি কবরের মধ্যে যাওয়ার পরে, মৃত হয়ে যাওয়ার পরে, আমার অমুক ছেলে, আমার অমুক মেয়ে, আমার অমুক আত্মীয় স্বজনকে এটা 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 দিয়া দিবা, এই সম্পদটা তারে দিয়া দিও, ওই সম্পদটা অপরজনরে দিয়া দিও, এই বাড়িটা আরেকজনরে দিয়া দিও, এই টাকাটা অমুক মসজিদের মধ্যে দিয়া দিও। এরকম ওসিয়ত দুনিয়ার মানুষরা করে কি করে না? আমার মাওলা ওসিয়ত করে ইনসান ওই মা বাবার সাথে সর্বাবস্থায় ভালো আচরণ করা আরম্ভ করে দাও। আল্লাহ বলেন, ইনসানেরা, মা বাবার সাথে তুই কেন ভালো আচরণ করবা? এক নাম্বারে তো আমি মাওলার ওসিয়ত অনুযায়ী ওই মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। দুই নাম্বার, ওই মা বাবার সাথে তুই কেন ভালো আচরণ করবা? বলে ওই মা বাবা
তোর জন্য যেই পরিমাণ কষ্ট করেছে এটা আল্লাহ স্মরণ করে 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 জানা দেয়। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ বলেন রে গোলাম, তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে তুই জানো না। যদিও জানো, একটা 12 বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া তুই চিন্তা ভাবনাও করতে পারো নাই। ওই মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। বলে তোমাকে 9টি মাস 10টি মাস মা গর্ভের মধ্যে ধারণ করেছে। আল্লাহ বলেন বান্দারা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা তোমাকে রেহেমের মধ্যে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে করে। শুধু তাই না, বলে দুনিয়াতে আসার পরে ওয়াফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে তোমার মা তোমাকে 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। বলে ওই মা এত কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করলেন, বালিশের সঙ্গে যখন মাথাটা লাগাও একটু যদি চিন্তা ভাবনা করো, ওই মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলেন। মা গর্ভের মধ্যে ধারণ করে সকাল বেলার খানাটাও মা খেতে পারলো না। দুপুর বেলা মা যখন খানা খাওয়ার জন্য খানার পেটটা নিয়ে যখন সামনে বসে গেল, ওই মা সকাল বেলার খানাটাও খায় না। দুপুর বেলার খানা খাওয়ার জন্য মা যখন খানার পেটটা নিয়ে যখন সামনে বসে গেল, তুমি তোমার ওই মার খানা যখন 1 বার 2 বার 3টা লোকমা যখন মা দিয়া দিল, তুমি ওই গর্ভের মধ্যে শুধু নড়াচড়া করো। ওই গর্ভের মধ্যে এমন জোরে জোরে ওই মাকে তুমি এমন জোরে লাথি মেরে দিলা, মা তোমার লাথির কারণে পেটের ব্যথার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। যেই মায়েরে তুই পেটের মধ্যে লাথি দিয়া দিলা, ওই মা পেটের ক্ষুধার 1 নম্বরের যন্ত্রণা, 2 নম্বরে পেটের ব্যথার যন্ত্রণাও তো মা সহ্য করতে পারে নাই। দৌড়াইয়া মা বারান্দার এক পাশে দৌড়াইয়া চলে যায়। ওই বারান্দার পাশে যাইয়া যাইয়া মা চোখের পানি ফালাইয়া কান্না করে। 2 ফোঁটা চোখের পানি মা ফালায়। ওদিকে শাশুড়ি আম্মা যায় মাটাকে জিজ্ঞাসা করে, হে বৌমা তুমি কেন কান্না করো, ব্যাপারটা বুঝলাম না। আমার কোনো কথায় আঘাত পেয়েছো? আমার মা তো শাশুড়ি আম্মার কাছে আমার ব্যাপারে দোষ দেয় না। বলে না না, আপনার কোনো কথায় আমি কোনো কষ্ট তো পাই নাই। বলে তাহলে কান্না করো কেন? আমার ছেলের পক্ষ থেকে কি তুমি কোনো কষ্ট পেয়েছ? বলে না না, আপনার ছেলের পক্ষ থেকেও আমি কোনো কষ্ট তো পাই নাই। তাহলে তুমি কান্না করো কেন? তুমি আমার একটু জানায়া দাও তুমি কেন কান্না করো। তবুও মা আমার ব্যাপারে বলে না। মা তবুও চোখের পানি ফালাইয়া ফালাইয়া নিজের কষ্টগুলো নিজের মধ্যেই ধরে রাখে। মা এই কষ্টগুলো কেন করে? সব তোমার জন্য। দুনিয়াতে এসে আসমানটা দেখতে পারবা, দুনিয়াতে এসে এসে জমিন দেখবা, এই দুনিয়াতে এসে এসে সুন্দরভাবে তুমি চলাফেরা করতে পারবা। এজন্যই তো মা ওই শাশুড়ি আম্মাকেও বলে না আমার এই কষ্ট হয়েছে ওই কষ্ট হয়েছে, এই জন্য আমি ঠিক মতন এই কাজটা করতে পারি না। চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। মা শাশুড়ি আম্মার কাছেও বলে না। কারণটা কি জানো না? মা তোমার দোষের কথা অন্য কোনো মানুষকে বলতে চায় না। মা দোষের কথা অন্য শাশুড়ি আম্মাকেও বলতে চায় না। মা দোষের কথা অন্য কোনো ব্যক্তিকেও বলতে চায় না। শুধুমাত্র একটাই কারণ, তোমার মায়া অন্তরের মধ্যে ধারণ করে করে আল্লাহ স্মরণ করে। এজন্যই তো জানায়া দিলেন, হে বান্দারা, ওই মা এত কষ্টের পর কষ্ট করে তোমাকে রেহেমের মধ্যে ধারণ করলেন। শুধু তাই না রে গোলাম, ওই মা তোমার জন্য এত কষ্ট করেছে। কি পরিমাণ কষ্ট করেছে বান্দা জানো? জানো? বলে পেটের মধ্যে যখন মা নিয়া নিয়া তোমাকে ঘুরে, ওই মা অন্যের বাড়িতেও সুন্দরভাবে ঘুরতে যেতে পারে না। মা অন্যের বাড়িতেও বেড়াইতে যেতে পারে না।
তোমার বড় ভাইটাও চলে গেল, তোমার বোনটাও চলে গেল, তোমার বাবাটাও চলে গেল, সবাই বেড়াইতে যায়। ওই মা কষ্ট করে করে নিজের একটা ঘরের মধ্যেই সময় কাটায়, কারণ প্রেগনেন্ট অবস্থায় সবার সামনে তো যাওয়া যায় না। এত কষ্ট মা তোমার জন্য করলেন কেন? এজন্য তো আল্লাহ স্মরণ করে করে বান্দাদেরকে জানায়া দেয়, এরে মাগুরা এলাকার মানুষ, ওই মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ স্মরণ করে জানায়া দিলেন, ওই মা ওই বাবা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলেন, মা কি পরিমাণ কষ্ট করলেন, আল্লাহ স্মরণ করে জানায়া দিলেন। মা গর্ভের মধ্যে তোমাকে ধারণ করলেন, আবার 1টি মাস 2টি মাস 3টি মাস না, বরং 9টি মাস 10টি মাস মা গর্ভের মধ্যে ধারণ করলেন। শুধু তাই না, বলে দুনিয়াতে আসার পরে তুমি খাবা কি, তুমি কিভাবে তোমার বাঁচা হবে, তুমি কিভাবে দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারবা। আল্লাহ বলেন, বান্দারা আমি মাওলা তোমার মায়ের বুকের মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ ওসিয়ত কেন করে? আল্লাহর ওসিয়ত করারও পূর্ণাঙ্গ একটা কারণ আছে। আর মা বাবার সাথে ভালো আচরণ কেন করবে, এর কারণটা আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি মাওলা তো তোর খালিক, আমি মাওলা তো হলাম তোমার রাজ্জাক, আমি মাওলা হলাম তোমার রিজিক দাতা। আমি আল্লাহ তো ওসিয়ত করতেই পারি, কারণ আমি মাওলাই তো তোমারে বানাইলাম। আমি আল্লাহ ওসিয়ত করতে পারি, কারণ আমি মাওলাই তো তোমার জন্য রিজিকের ব্যবস্থা করলাম। হে বান্দারা, ওই মাওলার ওসিয়ত অনুযায়ী মা বাবার সাথে ভালো আচরণ করার কারণটা কি? বলে কারণ হলো, 1 নম্বরে ওই মা এত কষ্ট করে 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 গর্ভের মধ্যে ধারণ করলেন। 2 নম্বরে দুনিয়াতে আসার পরে ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলেন, রে গুনাহ, দুনিয়াতে আসার পরে তোমার মা তোমাকে 2টি বছর কত কষ্ট করে দুগ্ধ পান করাইলো। আল্লাহ এরপরে জানায়া দিলেন, আনিস কুরুলি, হে আমার বান্দা বান্দিরা, তারপরে আমি মাওলার শুকরিয়ায় তুমি নিমজ্জিত হয়ে যাও। কেন আমি মাওলার শুকরিয়া আদায় করবি? কারণ হলো, আমি মাওলাই তো তোরে বানাইলাম, আমি মাওলাই তো ওই মায়ের গর্ভের মধ্যে তোকে বাঁচায়া রাখলাম। দুনিয়াতে তাকায়া দেখো, গর্ভে থেকে সন্তানটা দুনিয়াতে আসার পর ওই সন্তানটাও মারা গেল, ওই মাটাও মারা গেল। আল্লাহ বলেন, আমি তোকেও বাঁচায়া রাখলাম, তোর মাটাকেও আমি সুন্দরভাবে দুনিয়াতে বাঁচায়া রাখলাম। এত সুন্দর করে করে আমি আল্লাহ তোকে গর্ভের মধ্যে বানাইয়া বানাইয়া বড় করে নিলাম। আবার দুনিয়াতে আসার পরে 2টি বছর আমি দুগ্ধপান করাইলাম তোর মায়ের মাধ্যমে, রিজিকের ব্যবস্থা করলাম তোর মায়ের মাধ্যমে। 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও। মাওলার শুকরিয়া কেমনে করবা? নামাজ পড়ার মাধ্যমে নাকি সারার মাধ্যমে? হ্যাঁ, নামাজ পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করো, রোজাগুলো রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করো, ইশরাক পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করো, আউয়াবিন পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করো, বেশি বেশি জিকির করার মাধ্যমে শুকরিয়া আদায় করো, তুমি পাঞ্জে গেনা নামাজ বা জামাতে পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, রে গুলাম, আনিস করলি, আমি মাওলার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও। যদি আমি মাওলার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে 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 যদি চলতে পারো, আমি মাওলার শুকরিয়া তুই আদায় করতে দেরি হয়ে যাবে। এত কষ্ট করে যে আমি আল্লাহ তোর মা বাবার মাধ্যমে তোকে দুনিয়াতে পাঠাইলাম, এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব না। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে ওই কিয়ামতের ময়দানে তোকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি মে দেনে তু তৈয়ার है जो न मंगे उस तू बेजारो है। আল্লাহ বলেন এক নম্বরে শুকরিয়া আদায় করো। আনিশকুরলি, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে এত মায়া করে করে এত দয়া করে করে তোকে দুনিয়াতে পাঠাইলাম, আমি মাওলার এক নম্বরে শুকরিয়া আদায় করবি। দুই নম্বরে যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। দুই নম্বরে ওই মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে। সমাজে এলাকায় বিভিন্ন জায়গায় তাকায়া 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 দেখবেন অনেক যুবক আল্লাহর বান্দারা এত কষ্ট করে করে মা লালন পালন করলেন, এত কষ্ট করে করে বাবা নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইলেন, সন্তানটারে স্কুলে পড়াইলেন, কলেজের মধ্যে পড়াইলেন, ভার্সিটিতে পড়াইয়া স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া অনেক দামি দামি বড় ডাক্তার তারে বানায়া দিল। ওই সন্তানটার দিকে তাকায়া দেখ, ওই সন্তানটা সুন্দরভাবে মা বাবার সাথে ভালো আচরণ করে না। যখন সে অনেক বড় দামি ডাক্তার হয়ে গেল, বড় দামি এক ইঞ্জিনিয়ার হয়ে গেল, এখন আর টাকার অভাব নাই, ওই মা বাবাকে গ্রামের মধ্যে ফেলায় রাখে, খবর নেয় না, নিজের ঢাকার শহরে আরামে ঘুমায়, মা বাবার খবর একটা টেলিফোন দিয়াও সপ্তাহে নিতে পারে না। এই দুনিয়াতে আল্লাহর কথা অনুযায়ী এই বান্দা বড় নিমখারাম। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে বান্দারা, এক নম্বরে আমি মাওলার শুকরিয়া আদায়ে নিমজ্জিত হয়ে যাও। দুই নম্বরে ওই মা বাবার সাথে তুই ভালো আচরণ করু। কেন করবা? কারণ আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচেয়ে বড় নিয়ামত হলো মা আর বাবা। ওই মার থেকে দোয়া নিয়ে চললেও তো তোমার ফায়দা হবে, ওই বাবার থেকে দোয়া নিয়ে চললেও তো তোমার ফায়দা হবে। রাহমাতুল লিল আলামিনকে এক আল্লাহর বান্দা সাহাবী যাইয়া আমার নবীকে যা বলতে লাগলেন, নবী আমার জানায়া দেন ওই মা বাবার উপরে সন্তানের অধিকারগুলা কি, ওই সন্তান মা বাবার কেমনে খেদমত করবে, ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হে সাহাবী শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা উভয় তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা উভয় তোমার জন্য জাহান্নাম। মা বাবা দুইজন জান্নাত, মা বাবা দুইজনই জাহান্নাম। কেমনে? বলে তোমার মা বাবা কেমনে জান্নাত জাহান্নাম হবে জানো? জানো মুহাদ্দিসিনে কেরাম সুন্দরভাবেই তো জানায়া দিলেন, হে বান্দা বান্দিরা শুনে নাও, ওই মা বাবা নবী যে বললেন জান্নাত জাহান্নাম, বলে কেমনে? বলে তুমি যদি ওই মা বাবার সাথে ভালো আচরণ করে 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 ওই বারজাকের জীবনে যেতে পারো, ওই কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ওই মা বাবারে কষ্ট দাও, ওই মা বাবার সাথে যদি অন্যায় আচরণ করো, ওই মা বাবাকে যদি নিজের বউয়ের কথা শুনে যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাহলে যদিও অনেক আমলওয়ালা, তুমি যদিও অনেক দামি গাড়ির মালিক, যদিও অনেক দামি বাড়ির মালিক, যদিও নামাজও পড়ো, রোজাও রাখো, নেক আমল করো, কিন্তু মাও রাজি না, বাবাও রাজি না, নবীর কথা অনুযায়ী তোমার কপালে জান্নাত না। ওই কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও রে মানুষ,
তাহলে তো আমি বলি ওই মা বাবার সাথে ভালো আচরণ করা ছাড়া কোনো উপায় নাই। নবী আমার বলতে পারতেন মা বাবার সাথে ভালো আচরণ করো, এটা বলেন নাই। নবী আমার বললেন মা বাবা উভয় তোমার জন্য জান্নাত, ওই মা বাবা উভয়ই তো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ ওসিয়ত করলেন মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। কারণ মা কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করলো। 2 নম্বরে দুনিয়াতে আসার পরে ওই মা কষ্ট করে করে 2টি বছর দুগ্ধপান করাইলো। আর একটা কারণ কি জানো বান্দা? আর একটা কারণ হলো মা যখন আমার মাওলার কাছে দোয়া করবে, আমার বাবার কাছে যখনই তোমার জন্য দোয়া করবে, ওই দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবারে দোয়াটা পৌঁছতেও দেরি হবে না। কেমন জানো কাবা শরীফের ইমাম অনেক আল্লাহর বান্দারাই চিনে, অনেকে মোবাইলে কোরআন তিলাওয়াত শুনে শুনে ঘুমায়। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, এরে বান্দা কয় বছর পর্যন্ত টানা কাবার ইমাম জানো? কাবার ইমাম কি সাতটিখানি কথা না, বাইতুল্লাহর ইমাম। সারা বিশ্বের মানুষ যার পিছনে নামাজের জন্য পাগল পারা হয়ে যায়, ওই কাবার ইমাম নামাজ কিভাবে পড়ায়? কাবার ইমাম যখন তিলাওয়াত করে, পেছন দিকে যেই মানুষগুলো নামাজ আদায় করে, আমিও তো কত চোখের পানি কাবার ইমামের তিলাওয়াত শুনে ফালাইলাম। এই রমজানে উমরায় যাইয়া কাবার ইমামের তিলাওয়াত না শুনলে মনে হয় ঘুম হয় না। এত কণ্ঠে মায়া, এত কণ্ঠের মধ্যে মজা। এই আল্লাহর বান্দা যতই তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের মধ্যে মজার কোনো শেষ নাই। 47 বছর পর্যন্ত, প্রায় 37 বছর পর্যন্ত একটানা কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? এক সাংবাদিক তাকে যা জিজ্ঞেস করলো কাবার ইমাম কেমনে হলেন, আবার এত দামি ইমাম আপনি কেমনে হয়ে গেলেন? এই বান্দা নামাজ পড়ে, পেছন দিক দিয়ে সবাই নামাজের মধ্যে কান্না করে। কত মুরব্বী এই বেচারার পিছনে নামাজ পড়ে কান্না করতে করতে বসে যায়, তবুও নিয়ত ছাড়ে না। এই কামালিয়াত তো শুধুমাত্র কাবার ইমাম সুদাইসির একা না। কাবার ইমাম সুদাইসি হাফিজাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো, হে ইমাম, আপনি কাবার ইমাম, এত বড় ইমাম কেমনে হয়ে গেলেন? মক্কারও বড় ইমাম হয়ে গেলেন, মদিনারও অনেক বড় ইমাম আপনি হয়ে গেলেন, সৌদি আরবে আপনার কেন এত দাম, কেন এত সম্মান? জানায়া দেন। কাবার ইমামকে যখন সুন্দরভাবে এই প্রশ্ন তার উপর ছড়ে দিল, কাবার ইমাম ডেকে বলে, সাংবাদিক, আমি কিভাবে এত বড় ইমাম হলাম জানো? এই ইমাম হওয়ার পিছনে বড় ইতিহাস আমার রয়েছে। আমার বয়স যখন 6, আমি তখন কাবার মধ্যে চলে আসলাম। আমার মায়ের সাথে আমি 6 বছর বয়সে কাবার মধ্যে এসেছি। কয় বছর? 10 বছর। 6 বছর বয়সে আমি আমার মায়ের সাথে কাবা শরীফ তাওয়াফ করার জন্য এসেছি। আমার মায়ের সাথে সাথে কাবা তাওয়াফ করার সময় আমার মা আমাকে নিয়ে ঘুরে তাওয়াফ করে না। কেন? কারণ আমি ছোট মানুষ, সুন্দরভাবে তাওয়াফ করতে পারবো না। এই ঘরের পবিত্রতা আমি সুন্দরভাবে অর্জন করতে পারবো না। পবিত্রতা রক্ষা করে চলতে পারবো না। আমার মা আমাকে নিয়া তাওয়াফ করে, আর এক সাইডে আমারে মাতাফের এক সাইডে আমারে বসায় রাখে। আমার মা একটা চক্কর দেয়, তারপরে আবার আমাকে আইসা দেখে যায়। কাবার ইমাম জানায়া দিলেন, আমি আমার মায়ের কথা ওই সময় মানতে পারি নাই। 6 বছর বয়সে মাও ঘুরে তাওয়াফ করে। ওই ছোট্ট মানুষ 6 বছর বয়সী, বেশি বয়স না, মাও তাওয়াফ করে, মাতাফের এক সাইডে সন্তানটারে বসায় রাখে। কাবার ইমাম বলে, আমি তখনই 2টা চক্কর মা দিতে দেরি। 3 চক্করের সময় মা আর আমারে খুঁজে পায় নাই। ওই সন্তানটা, কাবার ইমাম সুদাইসি বলেন, আমি দৌড়াইয়া কাবার গিলাফের পাশেই চলে গেলাম। ওই কাবার গিলাফের পাশে যাইয়া ঘেঁষতে আরম্ভ করলাম। একটু পরে আমার মা আমাকে খুঁজে পায় না। সন্তান কি হারায়া গেল কিনা
এত মানুষের সামনে এই সন্তান তো হারায়া যাওয়াটাও স্বাভাবিক। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মা আমারে খুঁজে পাইল না, দৌড়াইয়া তাকায়া দেখে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি কাবার পাশে দিয়া গেছে গেছে ওই কাবার কালো গিলাফের গেছে 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 ঘুরে আর তাওয়াফ করে। দৌড়াইয়া মা চলে গেলেন। মা বললেন, হে আমার সন্তান, এই কাবা অনেক বড় দামি ঘর, এই ঘরের পবিত্রতা তুমি রক্ষা করে করে চলতে পারবা না। চলো, এই ঘরের পবিত্রতা বড়, এই পবিত্রতা, পবিত্র ঘরের পবিত্রতাও বড় মহান। এই ঘরের সুন্দরভাবে তুমি এই ঘরের পবিত্রতা রক্ষা করতে পারবা না, সুন্দরভাবে বজায় রাখতে পারবা না। দৌড়াইয়া মা তাকে নিয়ে আবার মাথা ফের এক সাইডে রেখে দিলেন, আবার তাওয়াফ করা আরম্ভ করে দিলেন। আর একটা তাওয়াফ ঘুইরা আইসা দেখে সন্তানটা আবার ওখানে নাই। আবার দৌড়ায়া জায়গায় তাকায়া দেখে এই কাবা শরীফের ইমাম সে গেছতেছে, গেছে 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 ওই কাবার কালো গিলাফের পাশ দিয়া ঘুরে বেড়ায়। এবার ওই মা যা যা ডেকে ডেকে বলে, সন্তান রে, বুঝলাম না এই কাবার পাশে তুই কেন বারংবার বারংবার চলে আসো? আমি আগেই বলেছি এই কাবা বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুই দিতে পারবি না। এই কাবা বড় দামি ঘর, এই দামি ঘরের সম্মান বজায় রেখে রেখে তুই চলতে পারবি না। চল চল। আমি বুঝলাম না কেন বারবার তুই বয়সে মাকে কি সুন্দর করে জবাব দিয়া দেয়। মাকে ডেকে বলে, ও মা, এই দুনিয়াতে আমি কত ঘর দেখেছি, এত সুন্দর ঘর তো আমি দেখি নাই। এই দুনিয়াতে কত ঘর আমি দাম্মাম শহরের মধ্যে দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও পাই নাই। কারণটা কি জানো না? এই দুনিয়াতে যত বড় বড় বিল্ডিং দেখো, ওই কাবা শরীফের সামনে যেই বান্দা গিয়া দাঁড়ায়া যাবে, ওই কাবা শরীফের গিলাফ দেখতে দেরি হয়ে যাবে। বলে দুনিয়ার এত বড় 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 প্রাসাদের দিকে তাকাইলেও মনটা শান্তি হবে না। ওই বাইতুল্লাহর দিকে যদি তুমি বান্দা একলাস অন্তরে নিয়া যদি মনে করো এই কাবার উপরে আছে মালিক, আল্লাহর কসম করে বলতে পারি চোখের পানি ধরে রাখতে পারবা না, পারবা না, পারবা না। ওই কাবা শরীফ দেখলেই চোখ দিয়া পানি বের হবে, ওই অন্তরটাও অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। কারণ ওই ঘর তো দুনিয়ার কোনো ঘর না রে মাগুরার মানুষ, ওই ঘর হলো একজনের ঘর, চিল্লায়া বলো তার নাম। ওই ঘরের দিকে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস ওই ঘরটাকে ঘেসে 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 যায় আর মাকে জানায় দেয়, মা, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি কোথাও পাই নাই। মা গো, এই ঘরের জন্য তুমি আমার জন্য একটু দোয়া কইরা দেও না। ছোট্ট মানুষ ওই ঘরের জন্য ঘরের দিকে তাকাইয়া দোয়া চায়। ওই মা ডেকে বলে, ও মালিক, আমি কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির মা আমি হতে পারবো কি পারবো না জানি না, তবে আল্লাহ গো, আমার বাড়ি মক্কাতেও না, ও আল্লাহ আমার বাড়ি মদিনায় না, আমার বাড়ি মক্কা মদিনায় না, বড় দামি করের ঘরের আমি জন্ম নিতে পারি নাই। আমি মক্কার বিখ্যাত কুরাইশ বংশেও তো আমার জন্ম না, তবে আল্লাহ তুমি তাকায়া দেখেছো আমার সন্তানটা কাবার প্রতি কি পরিমাণ ভালোবাসা। এই ছোট্ট মানুষটা কাবা ঘর গেছে 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 তাওয়াফ করে। আল্লাহ গো, আমার এই সন্তানটাকে কি কাবা শরীফের ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মা আমার মাওলার কাছে দোয়া করলেন, কাবা শরীফের ইমাম বলে দুনিয়ার মানুষেরা, আমার মা যখন আমার জন্য দোয়া করলেন, আজকে আমি কাবা শরীফের ইমাম হয়ে গেলাম। এটা আমার কামালিয়াত না, এটা আমার অর্জন না। এই কাবা শরীফের ইমাম হওয়ার পিছনে একজনের দোয়া, তিনি হলেন আমার মা।
এজন্য হে মাগুরার মানুষেরা কি বুঝাইতে চাইলাম জানো জানো? বলে মায়ের দোয়া মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মাওলার কাছে কি বিনয়ের সুরে সুরে বলে দিল, আল্লাহ আমি তো মক্কার কোনো মেয়ে না, মদিনারও কোনো মেয়ে না, আল্লাহ আমার বাড়ির দাম্মাও, কিন্তু তুমি চাইলেই তো কাবা শরীফের ইমাম বানায়া দিতে পারো। কাবা শরীফের ইমাম মায়ের দোয়ায় কাবার ইমাম হয়ে গেলেন। এ বান্দারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, ওই মায়ের দোয়া নিয়া নিয়া যদি আগায়া যেতে পারো, দেখবা যেখানেই যাইবা ওখানেই দেখবা কল্যাণের কোনো কমতি নাই। যেখানেই যাইবারে গোলাম ওখানেই গেলে দেখবা সফলতার কোনো শেষ নাই। জুনায়েদ আল হাবিব কই কুমিল্লা কই মাগুরা এসে কেমনে বয়ান করে, এত মানুষের সামনে কেমনে কথা বলে। আমিও তো বিভিন্ন জায়গায় গেলে গেলে বলি, এলেম নাই হেলেম নাই, আমলেরও কোনো পাত্তা নাই। কেমনে এত মানুষের সামনে বয়ান করলাম জানো না? এই বয়ান করার পিছনে মায়ের দোয়া বাবার দোয়া তো অবশ্যই আছে। এক আল্লাহর বান্দা ওদিন আমারে জিজ্ঞেস করলো, জুনায়েদ ভাই আল্লাহ আপনার এত দ্রুত কেমনে এই লাইনে কবুল করলেন? আমি বললাম রে ভাই, যেখানেই যাই মায়ের থেকে দোয়া নিয়া 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 আগায়া যাই। যেখানেই যাই আমি আমার বাবার থেকে দোয়া নিয়া নিয়া আগায়া যাই। প্রতিদিন ঘরের মধ্যে যাইয়া রাত ৩টা ৪টা পর্যন্ত যখন বেজে যায়, আমি ঘরের মধ্যে যাইয়া আমি আমার মাকে যখন ডাক দিয়া বলি, মা তুমি দরওয়াজাটা খুলো না, আমার মা দৌড়াইয়া আইসাকে সিগারেটটা খুইলা আমারে রিসিভ করে বুকের মধ্যে জড়াইয়া তারপরে নিয়া নিয়ে আমারে ঘুম পাড়ানির খাটের মধ্যে নিয়ে যায়। কেন জানো জানো জানো? আমি আমার মা থেকে দোয়া নিয়া নিয়া মাগুরাতে আসি। ওই মায়ের থেকে দোয়া নিয়ে গতকাল লক্ষ্মীপুর গেলাম, ওই মায়ের থেকে দোয়া নিয়ে যাব। এভাবে 2 মাস 2.5 মাস পর্যন্ত ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট দেখলাম, কত জায়গায় তো কত বাধা খেলাম, কিন্তু তাকায়া দেখলাম ওই মায়ের দোয়া নিয়ে আগায়া গেলে দুনিয়ার কোনো মানুষ বিরোধিতা করেও মাহফিল বন্ধ করতে পারে না। দুনিয়ার কোনো মানুষেরা আমাকে নিয়ে কত কটূক্তি করে 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 হেনস্থা অপমান করতে পারে না, কারণ ওই মা বাবার দোয়া নিয়ে যেই বান্দাই আগায়া যাবে এই দুনিয়াতে ঠেকবে না, ঠেকবে না, ঠেকবে না। আসমানের নিচে জমিনের উপরে এই বান্দার মতো দামিও কেউ হবে না। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও, কারণ দুনিয়াতে ওই মা বাবার দোয়াটাই আমার মায়ের আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। হে বান্দারা, আল্লাহ ওসিয়ত করে সুন্দরভাবে জানায়া দিলেন, আমার বান্দা বান্দির দলেরা ওই মা বাবার সাথে কেন তোমরা ভালো আচরণ করবা? 1 নম্বরে আমি মাওলার ওসিয়ত মেনে মেনে তোমার করা লাগবে। 2 নম্বরে ওই মায়ের সাথে তুই কেন ভালো আচরণ করবা? ওই মায়ের সাথে ভালো আচরণ করার কারণ হলো মা এত কষ্ট করে করে তোমাকে গর্ভের মধ্যে ধারণ করলেন। শুধু তাই না, মা দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধ পান করাইলেন। এই কারণেই তো ওই মায়ের সাথে ভালো আচরণ করা লাগবে। নবীর হাদিসে পেয়ে গেলাম ওই মায়ের সাথে কেন ভালো আচরণ করা লাগবে। বলে ওই মা বাবা পূর্ণাঙ্গ সন্তানের প্রতি মহাব্বত নিয়া নিয়া আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে, মাওলার দরবারে দোয়া পৌঁছতে দেরি হবে না। মা বাবার দোয়া করলে কবুল করে কে? কথা বলে না। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল-সুদাইস মা দোয়ার বদৌলতে যদি কাবার ইমাম হতে পারে, আমি আপনি ওই মায়ের দোয়া নিয়ে কাজে গেলে ওই কাজে অসফল কিভাবে হব, কিভাবে বিফলে যাব, সফলতা আমি পূর্ণাঙ্গ বলতে পারি। আপনি মা থেকে দোয়া নিয়ে যাবেন, বাবার থেকে দোয়া নিয়ে যেই কাজেই যাবেন, খুদার কসম করে বলি কশিন কালেও যদি আপনি পূর্ণাঙ্গ রহমতের নজরে সুন্দরভাবে তাকিয়ে মা থেকে মন থেকে যদি দোয়া নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দোয়া অবশ্যই কবুল হবে, ওই কাজে আপনি অবশ্যই সফল হবেন। এটা আমি নিজেই প্রমাণ। এই জন্য প্রিয় ভাইরা, মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না।
মা বাবা দোয়া করলে কবুল করে কে? ওই মা বাবা যদি একবার বদদোয়া করে, ওই বদদোয়া কবুল হবে কি হবে না? কথা বলেন। মা বাবার দোয়ায় কত বড় দামি ইমাম হয়ে গেলেন তিনি, আমরা কেন পারবো না? মা বাবার সাথে ভালো আচরণ কেন করব? বলে কারণ কি? বলে কারণ হলো ওই মা তোমার জন্য এত কষ্ট করলেন। 2 নম্বরে কারণ কি? বলে কারণ হলো ওই মা তোমাকে 2টি বছর দুগ্ধপান করালেন। তো তুমি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যদি তাকাও, কোনো ব্যক্তি যদি তোমাকে সাহায্য করে, তুমি তার সাথে শুকরিয়া আদায় করো, তুমি তার খেদমত করো, তুমি তার প্রশংসা করো, তো যেই মা এত কষ্ট করলেন, যেই বাবা এত কষ্ট করলেন, ওই মায়ের সাথে ওই বাবার সাথে কি ভালো আচরণ করা যায় না? যিনি এত কষ্ট করে, যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা, করা যায় না? ভালো আচরণ করা যায় না? এটা আল্লাহ এজন্যই এই কারণগুলো জানায়া দেয়, ইঙ্গিত দিয়ে দিয়ে জানায়া দেয়, হে বান্দারা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ ওসিয়ত করলাম ইনসান মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন করবা? এই 2টা কারণেই করো। শুধুমাত্র কি তাই না? রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী আমার বলেন 3 ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। কোন 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 3 ব্যক্তি? নবী আমার বলেন ওই 3 ব্যক্তির দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, বলে ওই বান্দারা মুস্তাজাবুদ দাওয়া। কেমন কেমন? বলে যেই বান্দা আমার মাওলাকে ডাকতে দেরি হয়, আমার মাওলা তার ডাকের মধ্যে সাড়া দিতে দেরি করে না। এই বান্দা মাওলারে যখন ডাকে, আমার মাওলা এই বান্দার ডাকে রাজি হয়ে যায়। আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দিলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দুনিয়াতে ওই 3 শ্রেণীর লোকেরা আছে, যেই 3 শ্রেণীর লোকেরা আমার মাওলার দরবারে যখনই হাত উঠাইয়া দোয়া করে, ওই 3 শ্রেণীর দোয়া আমার মাওলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। বলে 1 নম্বরে হলো দাওয়াতুল মাজলুম, যেই বান্দা মাজলুম, জুলুম করে যার উপরে, নির্যাতন করে যার উপরে, মেম্বার, চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্টরা অনেক সময় অনেকের উপর জুলুম করে, নির্যাতন করে। আগে ছিল গরিব, হঠাৎ করে টাকাওয়ালা বাড়ির মালিক হয়ে গেল, অনেক বড় দামি গাড়ির মালিক হয়ে গেল। এখন এই বান্দা মানুষের উপর জুলুম করে, এই বান্দা মানুষের উপর নির্যাতন করে, এলাকায় সমাজে আছে না নাই? কথা বলেন। জালেমের অভাব নাই। এই জন্য নবী আমার জানায়া দিলেন, মজলুম যেই বান্দারা আমার মাওলার দরবারে যখনই দোয়া করবে, আমার মাওলার দরবারে দোয়া কবুল হয়ে যাবে। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, আমি জুনায়েদ আল হাবিব মুসাফির, আমার দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যাবে। 3 নম্বরে ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, ওই সন্তানাদির উপরে পিতা মাতা যেই দোয়াটাই করবে, আমার মাওলার দরবারে বান্দা কবুল হয়ে যাবে। কেমন জানো ওই দোয়াটা কেমন হবে? বলে মুসা নবীর একটা ঘটনা বললে স্পষ্ট এসে যায়। ওই মায়ের দোয়ার বরকতে এক আল্লাহর বান্দা কত বড় দামি হয়ে গেলেন। মুসা নবী, পাগলা নবী, আমার মাওলার সাথে সর্বাবস্থায় তুর পর্বতে যাইয়া কথা বলে। কম বলে না বেশি বলে? বলেন। অনেক বেশি বলে। মুসা নবী আমার মাওলার দরবারে সর্বাবস্থায় কথা বলে, এজন্যই তো মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। আমার নবীকে বলা হয় নাবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, আর মুসা নবীকে বলা হলো কালিমুল্লাহ। বলে আল্লাহর সাথে এমন এমন কথা বলে, এজন্য তার উপাধি হয়ে গেল কালিমুল্লাহ। ওই মাওলার সাথে মুসা নবী কথা বলে। একদিন মুসা নবী আমার মাওলার দরবারে বলতে লাগলো, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমার যখন হাসর হয়ে যাবে, ওই দিন আমার সফর সঙ্গী কে হবে? তুমি আমার একটু জানায়া দাও। আমার সফর সঙ্গী কে হবে? জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে? ও আল্লাহ, একটু জানাও না, আমার জানতে বড় শখ হয়ে গেল। আল্লাহ বলেন, জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ জানতে চাই। আল্লাহ বলেন, এর মুসা,
তোর সাথে ওই কিয়ামতের ময়দানে আর জান্নাতের মধ্যে এমন একটা কসাই সফর সঙ্গী হবে, বলে যেই কসাইটা গোশত বিক্রি করে, গোশত বিক্রি করে। সাধারণত কসাইদের কাজ কি, বলে গোশত বিক্রি করে করে জীবিকা নির্বাহ করে। এই বান্দার সাথে এত বড় একটা পয়গম্বরের হাসর হয়ে যাবে। মুসা নবী আমার মাওলার কাছে এমন কোনো জিনিস নাই, জানে না। শুধু তাই না, ওই মুসা নবী আমার মাওলার দরবারে কি পরিমাণ প্রশ্ন করে। একদিন মুসা নবী আমার মাওলার কাছে ডেকে ডেকে বলতে লাগলো, হে মালিক, তুমি আল্লাহ যদি মুসা হইতা, আমি আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হয়ে যেতাম, তাহলে তুমি মুসা হয়ে আমি আল্লাহর কাছে কি চাইতা? আল্লাহ বলেন, রে মুসা, এটা তো সম্ভব নয়, তুমি কশিন কালেও আল্লাহ হতে পারবা না, আমি কশিন কালেও মুসাও হব না। বলে না না আল্লাহ গো, যদি হইতা তাহলে কি চাইতা? আল্লাহর কাছে মুসা নবী ভাবে অনেক অনেক প্রশ্ন করেন। শুধু তাই না, এবার যখন মুসা নবী আমার মাওলার দরবারে প্রশ্ন করে, হে মালিক, হাসরের ময়দানে আমার সফর সঙ্গী কে হবে? ওই জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে? আল্লাহ বলে দিলেন, অমুক বাজারে যায় দেখবে একটা কসাই আছে, ওই কসাইয়ের সাথে তোমার হাসর হবে, ওই কসাইয়ের সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবা। মুসা নবী এবার জানার পরে এবার তো কৌতূহল জেগে জেগে গেল, ওই কসাই কি এমন আমল করে যে তার সাথে আমার জান্নাতের মধ্যে আমি থাকবো? ওই কসাই কি এমন আমল করে, বলে তার সাথে আমার হাসরের ময়দানে সে আমার সফর সঙ্গী হয়ে যাবে। আল্লাহর কাছে ডেকে বলে, হে মালিক, ও আল্লাহ, তুমি আমায় বলো না ওই কসাইয়ের বাড়ি কোথায়, বাজারটা কোথায়? আল্লাহ যখন লোকেশন জানা দিলেন, মুসা নবী দৌড়াইয়া ওই লোকেশন অনুযায়ী চলে গেলেন। যাইয়া দেখেন ওদিকে কসাইটা সারাদিন গোশত বিক্রি করে, মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে লাগলো। কেন? এই বান্দার সাথে আজকে তার বাড়িতে যাবে, এই বান্দা কি এমন আমল করলো আমার সাথে সে সফর সঙ্গী হয়ে যাবে? কি এমন আমল করলো সে জান্নাতের মধ্যে আমার সঙ্গেই থাকবে? এবার সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করার পরে তাকায়া দেখে ওই কসাইটা গোশতের দোকানটা যখন বন্ধ করবে, একটা কাগজের মধ্যে, একটা থলের মধ্যে কিছু ওই গোশতগুলো নিয়ে নিয়া আল্লাহর বান্দা দোকানটা বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেল, মুসা নবী প্রতিমধ্যে যায় যায় ওই কসাইটাকে ডেকে বলে, কসাই, এ কসাই, কই যাও? বলে আমি বাড়ি যাই। কি করো? বলে আমি কসাইয়ের কাজ করি। মুসা নবী তো সবই জানে, তবু ওই কসাইটাকে জিজ্ঞাসা করে কেন? এবার ডাক দিয়া বলে, কসাই, তোমার বাড়ি থেকে তুমি একজন মুসলমানের অতিথি বানাইবা। কি বানাইবা? তোমার বাড়িতে কি একজন মেহমানদের তুমি অতিথি বানাইবা। বলে কে হবে ওই অতিথি? বলে আমি তোমার সাথে তোমার বাড়ির মধ্যে থাকতে চাই। কসাই বেচারা তো ওই মায়ের দোয়া নিয়া ঘুরে, এই বান্দা তো মানা করতে পারে না। ওই বান্দা তো অতিথি পরায়ণ। মুসা নবীকে ডেকে বলে, অসুবিধা নাই, মুসা নবীকে তো কসাই চিনে। কসাই চিনে না। এবার মুসা নবীকে চিনে না। মুসা নবী এই কথা বলার পরে তাকে নিয়া রওনা হয়ে গেলেন। চলেন আমার বাড়িতে, আপনি আজকে মেহমান হয়ে থাকবেন, কোনো অসুবিধা নাই। মুসা নবীকে নিয়া তার বাড়িতে যখন যায় রওনা হয়ে গেলেন, বললেন এই ঘরটা আপনার জন্য, এই ঘরের মধ্যে আপনি সুন্দরভাবে রাত্রি যাপন করবেন। কিন্তু মুসা নবী তো ঘুমানোর জন্য আসে নাই, একটা তো চিন্তা অন্তরের মধ্যে আছে, এই কসাই কি এমন আমল করে যেই আমলটা আমি দেখবো আর আমার ওই চিন্তা পূর্ণাঙ্গ মিটাতে পারবো। আল্লাহ আমাকে জানাইয়া দিলেন, একটা কসাইয়ের সাথে তোমার হাসর হবে, ওই কসাইয়ের সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবা। আমি এই কসাইয়ের সাথে সুন্দরভাবে থাকা লাগবে, আজকে রাতটা আমি তার সাথেই কাটানো লাগবে। মুসা নবী এবার ওই দরওয়াজার ফাঁকা দিয়া তাকাইয়া দেখে এই বান্দা থলের মধ্যে দিয়া যেই গোশতটা আনলো, নিজে এই গোশতগুলো রান্না করলো। রান্না করে শেষ করে একটা বাটির মধ্যে গোশত নিল, কিছু ঝোল নিয়ে নিল, চামচ নিয়া একটু দূরে যাইয়া
তাকায়া দেখে ঝুড়ির মধ্যে একটা অনেক বৃদ্ধা মহিলাটা কবুতরের বাচ্চার মতো, কবুতরের বাচ্চার দেহের মধ্যে তো কোনো গোশত থাকে না, হাড্ডির কোনো অভাব নাই। ওই মূসা নবী তাকায়া দেখে কবুতরের বাচ্চার মতো একটা বৃদ্ধা মহিলাকে ওই ঝুড়ি থেকে নিয়ে আল্লাহর বান্দা ঝুড়ি থেকে বের করে দিল। বের করে দিয়া ঝুড়ির মধ্যে সুন্দর করে বসাইয়া তাকে নিজের হাতে গোশত ভক্ষণ করালো। শুধু তাই না, আবার তাকে চামচ দিয়া একটু একটু ঝুল খাওয়ায়, একটু গোশত খাওয়ায়, একটু ঝুল খাওয়ায়। এর মাগুরার মানুষ, ওই মায়ের কে একদিনও কি তুমি না নিজের হাতে খাওয়াইতে পেরেছো? অনেক আল্লাহর বান্দা এমন আছে আজও পর্যন্ত মারে খাওয়াইতে পারো নাই। নিজের হাত দিয়ে চামচ দিয়া খাওয়াবা দূরের কথা, হাত দিয়াও খাওয়াইতে পারো নাই, কারণ বউয়ের মহব্বতে মারে ভুলে গেল। ওই সন্তানের মহব্বতে ওই মারে তুমি ভুলে গেলা বান্দা। না, ওই মায়ের দোয়া আমার মাওলার দরবারে দেখো কেমনে কবুল হয়ে গেল। ওই মা ওই কষাই মাকে একটু ঝুল খাওয়ায়, একটু গোশত খাওয়ায়। ওই কবুতরের বাচ্চার মতো পুরা দেহের মধ্যে হাড্ডির কোনো অভাব নাই, চিকন মানুষ একটু খায় আর আমার মাওলার দরবারে দোয়া করে, হে মালিক, আমার এই সন্তানটা আমারে ভুলে যায় না, আমার এই সন্তানটা আমি এত বিদ্যা হয়ে যাওয়ার পরে আমারে ফালায়া দিয়ে যায় না। ও আল্লাহ, আমার এই সন্তান আমারে ফালায়া যায় নাই। আল্লাহ গো, আমার এই সন্তানটাকে তুমি দুনিয়াতে কল্যাণকামী বানাইও, আর তোমার কাছে আবদার করে আমি জানায়া দেই, ও আল্লাহ, আমার এই সন্তানটাকে তুমি মূসা নবীর সাথে হাসর করাইও, আমার এই সন্তানটাকে তুমি মূসা নবীর সাথে জান্নাতের মধ্যে সফর সঙ্গী বানাইও। এই বলে বলে দোয়া করে, মুখটা নেড়ে দোয়া করে। মূসা নবী শুনে না, কারণ বেচারি অনেক বিদ্যা মানুষ, জুড়ে তো বলে না, ঠোঁট নাড়ায়া কি যেন বলে। মূসা নবী বলে, কান্ত হয়ে গেল, এই মহিলা কি বলেছে ওই রহস্য তো আমার জানা লাগবে। সকালবেলা যখন বের হয়ে যাবে, ওই লোকটাকে যা জিজ্ঞাসা করে, হে কসাই শোনো, ওই গভীর রাতে তুমি তোমার ওই বৃদ্ধা মহিলাকে জুড়ি থেকে বের করে একটা ইয়ের মধ্যে নিয়া, বাটির মধ্যে নিয়া তুমি যে ঝুল খাওয়াইলা, গোশত খাওয়াইলা, আর ওই মহিলাটা যে কি যেন মুখটা ঠোঁট নাড়াইয়া কি যেন বলল ওই মহিলাকে, আর ওই মহিলা কি বলল আমায় জানায়া দাও। এই কথা বলার পরে ওই কসাই ডেকে বলে, হে মেহমান শুনো, আপনি যে বলেছেন সব ঠিক বলেছেন। আমি যে ওই বাজার থেকে থলের মধ্যে গোশত নিয়ে আনলাম, এই গোশত আমি নিজের হাতে রান্না করেছি। এই গোশতগুলো রান্না করে আমি চামচ দিয়া যেই মহিলাটাকে আমি দেখেছেন খাওয়াইলাম, ওই মহিলাটার কেউ না, ওই মহিলাটা হলো আমার গর্ভধারিণী মা। শুধু তাই না রে মেহমান, ওই মা আমার জন্য কি দোয়া করে জানো? আর তুমি যে বললা আমার ওই মা আমার মাওলার কাছে কি দোয়া করে, দুই ঠোঁট নেড়ে আমার মাওলার কাছে কি বলে জানো? শুধুমাত্র আজকে আমার জন্য দোয়া করে এমনটা না, প্রতিদিন আমি সারাদিন কাজ করে রাতের বেলা যখন গোশতগুলো নিয়ে যখন আমার মায়ের দরবারে হাজির হয়ে গেলাম, ওই মায়ের দরবারে এসে যখন আমি ওই বাটি দিয়ে গোশত যখন আমি আমার মায়ের খাওয়া দিলাম, আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে কল্যাণকামী বানাও, আর তুমি আখিরাতে আমার এই সন্তানটাকে মূসা নবীর সাথে হাসর করাইও। আমার মা আমার জন্য ঠোঁট নাড়াইয়া এই দোয়া করে। মূসা নবী ডেকে বলে, এরে কসাই শুনে না,
তোমার মায়ের দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। তুমি যেই অতিথিকে এই রাতের মধ্যে তোমার ঘরের মধ্যে স্থান দিয়েছিলা, আমি হলাম ওই মুসা নবী। তোমার মায়ের দোয়াও আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। ওই আখিরাতে কিয়ামতের ময়দানে তুমি আমারই সফর সঙ্গী হবা, তুমি আমার সাথে একসাথেই জান্নাতে থাকবা। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নি কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মায়ের চরণে সকাল থেকে রাত পর্যন্ত বান্দা পড়ে যাও। স্ত্রীর কথা শুনো, অসুবিধা নাই, তবে মায়ের থেকে বেশি না। মাকে মায়ের ভাবে দাম দাও, স্ত্রীটাকে স্ত্রীর ভাবে তুমি সম্মান দাও। যাকে যেই পরিমাণে রাখার ওই পরিমাণেই রাখো। তবে মনে রাখবা, ওই মায়ের দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যাবে। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছো, যেই বান্দা বাড়িতে যাইয়া মা থেকে দোয়া নিয়ে ঘুমাইতে যেতে পারবা না, যেই বান্দারা বাড়িতে যাইয়া বাবার চেহারা দেখে ঘুমাইতে যেতে পারবা না, এ বান্দারা মদিনাওয়ালা নবী তো কি সুন্দর করে জানায়া দিলেন, আমার যে উম্মত মায়ের আর বাবার চেহারার দিকে যদি নেক নজর দিয়া যদি একটি বার তাকাইতে পারে, আল্লাহ তার আমল নামায় একটা কবুলিয়াত হজ উমরার সওয়াব দিয়া দিবে। এক সাহাবী জিজ্ঞাসা করে, নবী আমার, ও নবী গো, আমি আমার মায়ের দিকে বাবার দিকে যদি একবার না দুইবার না যদি নেক নজর দিয়া যদি 100 বার যদি আমি তাকাই, তাহলে আল্লাহ কি আমার আমল নামার মধ্যে 100টা হজ উমরার সওয়াব দিয়া দিবে? নবী আমার বললেন, সাহাবী শুনো, তুমি তোমার মা আর বাবার সাথে মুখের দিকে যদি চেহারার দিকে যদি নেক নজর দিয়া যদি 100 বার তাকাও, আল্লাহ মায়া করে তোমার আমল নামায় 100 বার হজ উমরা করার সওয়াব দিয়া দিবে। 3 লক্ষ টাকা খরচ করো, 3 লক্ষ টাকা খরচ করে মক্কায় যাও, মদিনায় দৌড়াও। ওই মক্কা মদিনায় গেলে তোমার হজ কবুল হয়েছে কি হয় নাই, কোন ট্রাভেলসের মালিকেরা এই গ্যারান্টি দিতে পারবে না, তুমিও ওই গ্যারান্টি দিতে পারবা না। তবে শুনে নাও, ওই মা বাবার দিকে যদি নেক নজর দিয়া তাকাইতে পারো, কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব আমার মাওলা তোমার আমল নামায় দিয়া দিবে। এক সাহাবী যাইয়া ডেকে বলে, নবী আমার তো মাও নাই বাবাও নাই, আমি বাড়িতে যাওয়ার পরে আমি কার দিকে তাকাবো? আমি বাড়িতে যাওয়ার পরে আমি কোন বাবার চেহারার দিকে তাকাবো? নবী গো, ওই মা বাবার হক আমি কেমনে আদায় করব? ও নবী, ওই মা বাবার পূর্ণাঙ্গ হক আদায় করেছে বলে বিবেচিত কেমনে হয়ে যাব? নবী আমার বলেন, তোমার মা নাই, তোমার বাবাও নাই, আমি নবীও তো এতিম, আমার মা নাই, আমার বাবাও নাই। তবে শুনে নাও, ওই মা বাবা যার নাই, তারা 3টা আমল বেশি 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 করে নাও। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, যার মা নাই যার বাবা নাই 3টা আমল বেশি বেশি করো। 1 নম্বরে, হে সন্তান, তুমি নিজে নামাজি হয়ে যাও, তুমি নিজে রোজাদার হয়ে যাও, তুমি নিজে তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাও, তুমি নিজে ইশরাক পড়নেওয়ালা হয়ে যাও, তুমি নিজে আউয়াবিন পড়নেওয়ালা হয়ে যাও। তাহলে ওই কবরস্থ মৃত মা বাবা এমনিতেই খুশি হয়ে যাবে। কারণ যখন দেখবে তুমি দোয়া করো মা বাবার নামে, নামাজ পড়া রোজা রাইখা যখন মা বাবার নামে দোয়া করো, তখন তো মা বাবা অটোমেটিক্যালি খুশি হয়ে যাবে। নবী আমার বললেন, এই দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই, 2
নম্বরে যে আমলটা বেশি বেশি করবা, ওই মার আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করো, ওই বাবার আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করো, মার আত্মীয়দের হক সুন্দরভাবে তাদের হাতে বুঝাইয়া দাও, বাবার হকগুলো আদায় করো, আর বাবার আত্মীয় স্বজনের হকগুলো সুন্দর করে আদায় করে দাও। ওই মৃত মা বাবা তোমার জন্য পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যাবে। শুধু তাই না, 3 নম্বরে যাদের মা নাই বাবা নাই, বাড়িতে যাইয়া যেই আমলটা বেশি বেশি করবা, জানো যেখানে যাইবা মসজিদে যাইয়ে ওখানে দান করবা, 10 টাকা 5 টাকা দান করবা, আর মাওলার দরবারে বলবা, হে মালিক, আমার তো মা নাই বাবা নাই কেউ নাই, আমার মা থাকলে। সবাই জিকির করি লা ইলাহা তুমি জান্নাতের বাগান বানাও। এইভাবে এই বান্দা যখনই মসজিদ মাদ্রাসা যেখানেই যাবে ওখানেই দান করবে। মদিনাওয়ালা নবী সুন্দরভাবেই জানায়া দিলেন, 1 নম্বরে যেই আমল, যাদের মা নাই বাবা নাই, এই আমল বেশি বেশি করবেন। নিজে নামাজি হয়ে যাবেন, রোজাদার হয়ে যাবেন, নেক আমলওয়ালা হয়ে যাবেন। 2 নম্বরে যেই বান্দাদের মা নাই বাবা নাই, ও বান্দারা ওই মায়ের আত্মীয় স্বজনের হকগুলো বুঝাইয়া দিবেন, ওই বাবার আত্মীয় স্বজনের হকগুলো বুঝাইয়া দিবেন। খালা আম্মা যারা আছে এদের সাথে ভালো আচরণ করবেন। বাবার মতো দেখতে চাচা জ্যাঠাদেরকে দেখলে মহাব্বত করবেন, এদের সাথে ভালো আচরণ করবেন। ওই মৃত বাবা আপনার উপরে পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়ে যাবে। যাদের মা নাই বাবা নাই, 3 নম্বরে যেখানেই যাবেন দান করবেন। এ বান্দারা ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাওয়া লাগবে। ওই মা বাবা যাদের আছে তারা তো বাড়িতে যাইয়া দোয়া নিয়ে যাবেন। আজকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে পড়িয়া পড়িয়া দোয়া চেয়ে নিবেন, মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতেও কিছু করতে পারবো না, মা গো আমি তোমার দোয়া ছাড়া ওই কিয়ামতের ময়দানেও জান্নাতে যেতে পারবো না। হুজুর বলে দিলেন, দুনিয়াতে কল্যাণকামী হওয়ার জন্য মায়ের দোয়া লাগবে। আবার জানায়া দিলেন, যতই নামাজি রোজাদার নেক আমল আমি হয়ে গেলাম, তবু আমি জান্নাত তোমার সন্তুষ্টি ছাড়া আমি পাবো না। কারণ তোমার সন্তুষ্টির মাঝেই তো রইল জান্নাত, তোমার সন্তুষ্টির মাধ্যমেই রইল আমার জাহান্নাম, তোমার সন্তুষ্টি অসন্তুষ্টির মধ্যেই রইল আমার মাওলার সন্তুষ্টি আর অসন্তুষ্টি। তো আমি আমার মাওলার জান্নাত তখনই পেয়ে যাব যখন মা তুমি আমার জন্য একটু দোয়া করে দিবা, ও বাবা তুমি যখন আমার জন্য একটু দোয়া করে দিবা। এই মাহফিল থেকে কোন কোন বান্দা যাদের মা বাবা বেঁচে আছে, কার কার বেঁচে আছে আমার মতন 2 হাত দেখাও না রে বান্দারা। বেঁচে আছে মা বাবা? হ্যাঁ, মা বাবা বেঁচে আছে। আল্লাহ গো এই মানুষগুলোর মা বাবার হায়াতে তুমি বরকত দাও। আমিন কোন না রে ভাই? আল্লাহ এই মানুষগুলো মা বাবা বেঁচে আছে, এই নিয়ামতগুলো তুমি বাঁচাইয়া বাঁচাইয়া রাখো। আল্লাহ গো মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দাও। হাত নামা যাদের মা নাই বাবা নাই, 2 জনেই নাই, অথবা যাদের মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে, 2 হাত আমার মাওলারে দেখাও। আল্লাহ গো এই মাগুরার জমিনের মধ্যে তুমি তাকায়া দেখো, এই মানুষগুলোর কারো মা নাই বাবা আছে, কারো বাবা নাই মা আছে। যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানাও। তারা 3টা আমল বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ গো যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ নবীর কথা অনুযায়ী 3টা আমল বেশি বেশি করার তৌফিক দান করো। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, দিলের দোয়া বৃথা যায়
না। সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের যখন দোয়া করি চলে যায় আরশ তরে, যায় কি যায় না? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। জান্নাতে চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি তুমি মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। কালা ফুফু মায়ের সমান না, ও না গো কালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমার কঠিন অসুখ হলে মাওলার কাছে মা বলে, আমায় তুমি লইয়া যাও গো সন্তান নিও না, আমায় তুমি লইয়া যাও গো সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ যাদের মা নাই তাদের মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের বাবা নাই বাবার খবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের এই দুই রত্ন দুই সম্পদ দেশে বেঁচে আছে আল্লাহ প্রত্যেককে দোয়া নিয়া চলার তৌফিক দাও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। পারবেন না ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন, জুনায়েদ আল হাবিবের দিকে তাকাইবেন মাঝে মাঝে বাড়িতে যাইয়া। যখন মার দিকে তাকাবেন বা ভার দিকে তাকাবেন তখন আমার কথা মনে রাখবেন, হ্যাঁ ভাই আরে আমার তো আমি এই যে এই মঞ্চে বয়ান করলাম 1.5 ঘন্টার উপরে প্রায় বয়ান হয়ে গেল, এই যে বয়ান করলাম এই বয়ানগুলো কেমনি করি, মানুষ কেমনি শুনলো, হায় হায় ইলিম নাই হিলিম নাই ভাই, আমার ওই পরিমাণ আমল আমি করতে পারি না, কিন্তু কেন আল্লাহ এত সম্মান দেয়? ওয়াল্লাহি 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 মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। আপনি 1 দিন 2 দিন 3 দিন একটু দৌড়ে দেখেন, সফর করে দেখেন, অবস্থা তো গরম, কিন্তু এই মানুষগুলো কেমনে ইসলামিক স্কলাররা দৌড়ায়। আল্লাহি এদের উপরে মা বাবার দোয়া আছে, আল্লাহর কৃপা আছে। এটা আপনি বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের যত হক্কানি উলামায়ে কেরাম আছে যারা এই ওয়াজ মাহফিল করে দৌড়ায় তাদের উপরে মা বাবার দোয়া আছে বলেই
এরা ওয়াজ মাহফিলে কথা বলতে পারে, এরা ওয়াজ মাহফিল লাঞ্ছিত অপমান হয় না, সম্মান নিয়ে যায়, সম্মান দেয়, নিয়ে আসতে পারে। আপনিও একটা জায়গায় রওনা হবেন, মাকে বলবেন মা মন থেকে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, বাবা মন থেকে দোয়া করবেন। পকেটে টাকা থাকলে 100 টাকা 200 টাকা 500 টাকা যাওয়ার সময় মার হাতের মধ্যে দিয়ে দিবেন। ওয়াল্লাহি ওই মা যেই পরিমাণ খুশি হবে, টাকা কিন্তু 100, টাকা কিন্তু 500, টাকা কিন্তু 1000, টাকা কিন্তু বেশি না, কিন্তু ওই মায়ের কাছে এই 1000 টাকার দাম আসমান জমিনের চাইতেও বেশি। আপনি জানেন না? আরে সব মানুষের কাছে গিয়ে বলবে জানিস নি আমার ছেলেটা, জানিস নি যাওয়ার সময় আমার মেয়েটা আমাকে দিয়ে গেছে 500 টাকা 1000 টাকা। হায় হায় রে, এই গ্রামীণ এই মারা যারা শহরাঞ্চলে থাকেন, গ্রামীণ মাকে আসলেই সুন্দরভাবে মার সাথে থাকবেন, মার সাথে উঠা বসা করবেন, মাকে সময় দিবেন। মা যেই ভাষায় কথা বললে বুঝে ওই ভাষায় কথা বলবেন। পারবেন না মাগুরার ভাইরা? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সব ভাইকে তুমি তৌফিক দাও। পড়েন আমিন, আরো জোরে পড়েন না আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জগদল বাজার শ্রমিক যারা আছেন এবং ব্যবসায়ী যারা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, প্রত্যেকের জন্য মুনাজাতে দোয়া হবে। প্রত্যেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে সিহতে আফিয়তের সাথে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আল্লাহ এই বাজারকে যত মহামারী আছে, যত ধরনের গজব আছে, সব কিছু থেকে হেফাজত করে রাখেন। পড়েন আমিন, জোরে পড়েন। সর্বোপরি দোয়া, আল্লাহ বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে আল্লাহর গজব থেকে হেফাজত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালে দুর্ভিক্ষ আসবে। আল্লাহ আমাদের প্রত্যেককে দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন। পড়েন আমিন। হায় হায়, দুর্ভিক্ষ আসলে কি পরিস্থিতি হবে এটা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। এই জন্য প্রিয় ভাইরা দোয়া করবেন আল্লাহ যাতে যারা চাটুকার, সুদখোর, ঘুষখোর, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ এদেরকে হেদায়েত দিক। আল্লাহ এদের কারণে আমাদেরকেও না মারুক। কারণ আল্লাহ তো যখন কোনো গজব দেয় তখন শুধুমাত্র কোনো কাফের, মুশরিক, জালেমকে দেয় না, বরং ভালো মানুষকেও তো দেয়। সবার সাথে একসাথে গজব আসে। সেজন্য আমরা দোয়া করি যাদের কারণে গজব আসবে, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দাও। আল্লাহ তুমি এদের কারণে আপামর এই জনতাকে কষ্ট দিও না। সকলে পড়ি না আমিন। আরো জোরে পড়েন। আল্লাহ মজলুম উলামায়ে কেরাম যারা জেলখানায় আবদ্ধ হয়ে আছে, আল্লাহ প্রত্যেককে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। প্রত্যেকের জন্য মন থেকে দোয়া হবে। কেউ কথা বলবে নাকি? কমিটির পক্ষ থেকে কথা বলবে? কমিটির পক্ষ থেকে কেউ কথা বলবে না? বলবে না, মুনাজাত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাওযুনি আফিয়াতিক ওয়া ফুজাতি নি'মাতিক ওয়া জামি সাখাতিকা ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া এই মাগুরা জগদল বাজারের দিকে একটু তাকায়া দেখেন না রে আল্লাহ। আপনার কতগুলো আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দা নিয়ে হাত বানাইলাম। আয় আল্লাহ, এই গভীর রাতে দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু তোমার দরওয়াজা বন্ধ না।
তোমার দরওয়াজায় আমরা সবাই মিলে ফিরে আসলাম। আয় আল্লাহ, জিন্দেগিতে এমন কোনো বড় বড় গুনাহ নাই আমরা করি নাই, যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না, দাদা জানে না, দাদি জানে না, যেই গুনার খবর কেউ জানে না। আয় আল্লাহ, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, জিন্দেগির সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, 3 শ্রেণীর লোক তোমার দরওয়াজায় নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে, কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ। কেউ এরকম এতিম, এই ময়দানের মধ্যে তার মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দেন না রে আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে যাদের বাবা নাই, বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন না রে আল্লাহ। আয় আল্লাহ, এই যে ঠান্ডা আসতেছে, সবাই ল্যাপ তুষক কেনার জন্য প্রস্তুত হয়ে গেল। আবার আগের কাঁথাগুলো সবাই ভাঁজ করা শুরু করে দিল, কারণ ঠান্ডার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারবে না। ওরে দয়ার মালিক, আয় আল্লাহ, এই ঠান্ডার মধ্যে কত দামি দামি কম্বল তো আমরা ইউজ করি, কত দামি দামি কাঁথা ইউজ করি, কিন্তু ওই মাটাকে নিজের হাতে যে কত বান্দারা শোয়া দিয়ে আসলো, ওই মা কবরের মধ্যে কিভাবে আছে জানা নাই। আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ওরে দয়ার মালিক, যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলো, আয় আল্লাহ, যেই বাবা এত কষ্ট করে করে সন্তানের ভার নিজের উপরে ধারণ করলো, নিজে সন্তানের না খাইয়া সন্তানের খাওয়ায়া দিল, নিজে নতুন লুঙ্গি না পরে সন্তানটারে পরাইল, নিজে নতুন জামা না বানাইয়া সন্তানটারে বানায়া দিল। খেতে খামারে কাজ করে যেই বাবা এত কষ্ট করে লালন পালন করলো, এই ময়দানে ওই জনম দুঃখী আব্বা যার নাই, আয় আল্লাহ, বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন না রে আল্লাহ। ও দিন এক আল্লাহর বান্দা, রাত প্রায় 12টা বেজে গেল। আমি বললাম হঠাৎ করে তো গভীর রাতে কার ফোন হয়ে গেল। আমি টেলিফোন ধরে ধরে বললাম কে, বলে হুজুর আপনার মায়ের বয়ান শুনে কান্না ধরে রাখতে পারি না। হুজুর আমি কাজ করি বিবারিয়া, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা, আমার মাও নাই, বাবাও না। হুজুর আমার বাবা আমাকে ছোটবেলায় ফালাইয়া চলে গেল, ওই সময় মারা গেল। আমার মা অন্যের বাড়িতে বিয়ে বসে নাই, আমার মা কষ্ট করে 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 আমারে বড় বানাইলো। আমি যখন কলেজের মধ্যে পড়তাম, একদিন কলেজ ছুটি হওয়ার পরে আমি আমার বাড়িতে যখন দৌড়াইয়া গেল, ওই বাড়িতে আমার মা আছে, আমার বাবাও নাই। আমি আমার বাড়িতে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার ঘরে সব উল্টো পাল্টা। এবার আমি পাগল পারা হয়ে গেলাম, মা মা ডাকলাম। ওই ঘরের মধ্যে আমি আমার মা বাবার ঘরে একটাই সন্তান, আমার বোনও নাই আর ভাইও নাই। এই দুনিয়াতে আমার মা ছাড়া আপন আর কেউ নাই। আমার মা অন্যের বাড়িতে কাজ করত, আর করে করে আমাকে কষ্ট করে করে কলেজে পড়াইতো। আমি হঠাৎ করে বাড়িতে যাইয়া যখন আমি আমার মায়ের খবর পাই না,
আমি দৌড়াইয়া আমার চাচির ঘরের মধ্যে চলে গেলাম। আমি যা ডাকলাম, চাচি আম্মা কই আমার মা, কই আমার মারে তো আমি দেখি নাই। ওই চাচি আম্মা দেখি চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি আমার চাচি আম্মাকে বললাম, চাচি আম্মা বলেন কান্না করেন কেন, আমার মায়ের খবর দেন, আমার মা কই, আমি যেতে চাই। চাচি আম্মা বলে আমি তাকায়া দেখেছি তোমার বাবা কেমনে মৃত্যুবরণ করেছে। ওই সময় তুমি অনেক ছোট, তোমার মা অন্যের বাড়িতে বিয়েও বসলো না। তোমার মা তুমি কলেজে থাকা অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করলো, সবাই ধরাধরি করে হসপিটালের মধ্যে নিয়ে গেল। আমি দৌড়াইয়া সিরাজগঞ্জ শহরে ওই মাকে যখন দেখার জন্য চলে গেলাম, ওখানে যায় দেখি আমার মা বেডের মধ্যে শুয়া। এই দুনিয়াতে হুজুর আমার মা ছাড়া তো কেউ নাই। আমি আমার মার পাশে যাইয়া মাকে ধরলাম, আর হাতটা ধরিয়া বলি, মা তুমি কেন হসপিটালে আসলা? মা গো, আমি তোমার সারা দুনিয়ায় থাকতে পারবো না, বাঁচতে পারবো না। মা তুমি আমারে ফালায়া কোথাও যেও না। হুজুর জানেননি, আমার মা আমার হাতের মধ্যে ধরে ধরে দোয়া করে দিল। আমি বুঝে গেলাম মনে হয় আমার মা আর দুনিয়াতে বেঁচে থাকবে না। আমার মা আমায় বলতে লাগলো, সন্তান রে কত কষ্ট করে করে আমি তোরে বড় করলাম, আজকে তুই কলেজে পড়ো, আজকে তুই কলেজে পড়ো, তুই বড় হয়ে গেলি। ছোটবেলা আমার স্বামী মারা গিয়েছে, এত কষ্ট করে তোরে বড় করলাম, আমি দোয়া করে দিই মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকতে পারবো না। ওই যুবক চোখের পানি ফালায় আর আমায় বলে, হুজুর আমি আমার মায়ের হাতটা তখন ধরলাম, আমার মা আমার জন্য দোয়া করে দিল, যা যা যাও, এই দুনিয়াতে তোর বাবা নাই মা নাই, তবে আমি দোয়া করে দিছি আল্লাহ তোর সাথে আছে, তোর বড় বড় চাকরি আল্লাহ দিয়া দিবে। আমার মায়ের দোয়াও কবুল হয়ে গেল, আমার মাও দুনিয়াতে চলে গেল। আমি বিবারিয়াতে অনেক বড় একটা দামি দামি চাকরি পেয়ে গেলাম। আজকে আমার 1 লাখ 1.5 লাখ টাকা বেতন হয়ে গেল, কিন্তু রাতের বেলা ঘুম আসে না। মায়ের কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে, আল্লাহ এই ময়দানে যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দেও না। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার